ঈদের চিকে অনেক বেশি আনন্দ পাইতেছি। ফুলানে লাগে মার্কেট করবো। আমার ছেলে নাই, তোমরা আমার ছেলে। খাবার খাইয়া বাস আমরা তারিখ দিয়ে লেগে দোয়া করি। মেসেজটা যখন আসছে আপনি বিশ্বাস করবেন না, আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। স্বপ্নের বাস্তবায়ন শুরু, ফ্যামিলি কার্ড পেয়ে ঈদ আনন্দ। 5 বছরে পাবেন 4 কোটি নারী। বৈশ্বিক কারণে সময় লাগলেও সব প্রতিশ্রুতি পূরণের ঘোষণা প্রধানমন্ত্রী। ব্যক্তিগতভাবে আমার জন্য আজকের দিনটি খুবই ইমোশনাল। 4 কোটি পরিবারের যারা নারী প্রধান, তাদের কাছে আগামী 5 বছরের মধ্যে ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব। আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে। দেশের 15টি এলাকায় কার্যক্রম শুরু, মাসে 2,500 টাকা পাবেন নারীরা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তেহরানে রাতভর বোমাবর্ষণে নিহত 40, দ্রুত যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প। পুতিনের সঙ্গে ফোনালাপ। যুক্তরাষ্ট্র নয়, সিদ্ধান্ত নেবে ইরান, হুঙ্কারি বিপ্লবী গার্ডের। মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যেই জ্বালানি নিয়ে চট্টগ্রামে 14 জাহাজ খালাস শুরু। ভারত থেকেও পাইপলাইনে আসছে ডিজেল। পাম্পে অহেতুক ভিড় না করার আহ্বান প্রতিমন্ত্রীর। জুলাই সনদে সমঝোতা হওয়া বিষয়ে বাস্তবায়ন হবে, সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের ভবিষ্যৎ ঠিক করবে সংসদ। এবং জুলাই হত্যা মামলায় সাইমুম রেজার ঘুষ দাবির অডিও নিয়ে তোলপাড়। প্রশ্নবিদ্ধ হয়েছে ট্রাইব্যুনাল, বলছেন চিফ প্রসিকিউটর। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। শুরু হলো স্বপ্নের বাস্তবায়ন। দারিদ্র বিমোচন ও নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 5 বছরের মধ্যে দেশের 4 কোটি পরিবারকে এই সুবিধার আওতায় আনার ঘোষণা দেন তিনি। একই সঙ্গে পর্যায়ক্রমে বিএনপি সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলেও জানান প্রধানমন্ত্রী। তবে বৈশ্বিক পরিস্থিতিতে সময় লাগলেও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। আহমেদ সালেহিনের রিপোর্ট। একটি কার্ড শুধু অঙ্গীকার নয়, নারীকে স্বাবলম্বী করার প্রতিশ্রুতি। যা নিয়ে আগ্রহ ও কৌতূহলের কমতি ছিল না সাধারণের মাঝে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। মঙ্গলবার ঢাকাসহ দেশের 14টি জেলার 37,567 জন দরিদ্র পরিবারের নারীকে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় গেলে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের স্বাবলম্বী ও সচ্ছল করে গড়ে তুলতে আর্থিক প্রণোদনা দেবে বিএনপি সরকার। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের 1 মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী। বললেন, দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরে আনন্দিত তিনি। ব্যক্তিগতভাবে আমার জন্য আজকের দিনটি খুবই ইমোশনাল। দেশের 4 কোটি পরিবারের নারী এই ফ্যামিলি কার্ড পাবেন জানিয়ে সরকার প্রধান বলেন, নারীদের পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই তাদের স্বাবলম্বী করতেই এই পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে রাখি, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়ন আমরা না করতে পারি, তাহলে অবশ্যই দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। বিএনপি সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর জানিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, ফ্যামিলি কার্ডের মতো আগামী মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি কৃষক কার্ডও তুলে দেবেন প্রান্তিক কৃষকদের হাতে। আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও, বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। সেজন্যই আজকে আমি সকলকে অনুরোধ করব যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি। টিএনটি মাঠের এই আয়োজনে কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তির 15,000 পরিবারের নারী প্রধানকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হয়, যেখানে কার্ড প্রতি 2,500 টাকা সহায়তা দেয় সরকার। সবার আগে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন একজন অসচ্ছল পরিবারের নারী সদস্যকে ফ্যামিলি কার্ড দেবেন তারেক রহমান। নির্বাচনের পর ক্ষমতায় আসার মাত্র 1 মাসের মধ্যে সেই প্রকল্প বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বলছেন এই প্রকল্পের মাধ্যমে যেই পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেখানে একজন নারী এবং তার পরিবার যেমন সচ্ছল হবে, তেমনি দেশের আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে এই ফ্যামিলি কার্ড। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। করাইল বস্তিবাসীর চোখে মুখে যেন ঈদ আনন্দ। ফ্যামিলি কার্ড উদ্বোধনের দিনেই ২৫০০ টাকা জমা হয়েছে পরিবারের নারী প্রধানের অ্যাকাউন্টে। ঈদের আগে রাষ্ট্রীয় অর্থ সহায়তায় আনন্দশ্রু নিম্ন আয়ের মানুষের। সহায়তার টাকায় কেউ স্বপ্ন দেখছেন ওষুধের ব্যয় মেটানোর, কেউ করবেন সঞ্চয়। হাসান ওয়ালির রিপোর্ট। বছরে কয়েকবার অগ্নিকাণ্ড আর দুঃখ দুর্দশা যাদের নিয়তি, তাদের জন্য নতুন আশা ফ্যামিলি কার্ড। করাইল ভাসানটেকার সাততলা বস্তিতে বসবাস করা নারীদের জন্য মঙ্গলবার একেবারেই আলাদা। এদিন সকাল সকাল তাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে জমা হয়েছে ২৫০০ টাকা। বনানী টিএনটি কলোনি মাঠে দাঁড়িয়েই ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার কয়েকদিনের মধ্যেই নারীদের হাতে তুলে দিলেন মাসিক অর্থ সহায়তার ফ্যামিলি কার্ড। পবিত্র ঈদ উল ফিতরের আগে তাই ঈদের খুশি বইছে করাইল ভাসানটেক বস্তিতে। অনেকই খুশি, কি কমু আজকে একটা ঈদের চিকে অনেক বেশি আনন্দ পাইতেছি। ঈদের আনন্দ লাগতেছে, ঈদের মতোই লাগতেছে। ঈদের মার্কেট চুর 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 বাচ্চারা আছে, ওগুলো ফুলানো লাগে মার্কেট করবো। খাবার খাইয়া বাস আমরা তারেক দিলে দোয়া করি। সহায়তার টাকায় চিকিৎসা ব্যয় কিংবা সঞ্চয়ের স্বপ্ন সুবিধাভোগীদের। এমন মানুষ আছে ভিক্ষা করতে পারে না, কেউর কাছে ছাইও খাইতে পারে না। আমার ছেলে নাই, তোমরা আমার ছেলে। আমি তারেক জিয়ার বাবারে আমি অনেক খুশি হয়েছি। সত্যি কথা বলতে মেসেজটা যখন আসছে আপনি বিশ্বাস করবেন না, আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। মানে আমি এত এক্সাইটেড, এ টাকাটা আমাদের সত্যিই খুব দরকার। পরীক্ষামূলকভাবে দেশের ১৩টি জেলার ৩৭,৫৬৭টি নারী প্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। ধারাবাহিকভাবে এ সংখ্যা বাড়াবে সরকার। নুন আনতে পান্তা ফুরোনো ১০,০০০ পরিবারে সেসব পরিবারের সংসারের হাল ধরতে হয় এসব নারীদেরকেই। তাদের হাতে এখন আত্মনির্ভরশীল হওয়ার ফ্যামিলি কার্ড। মাসে মাসে পাওয়া সরকারি অর্থ সহায়তায় ঘুরে দাঁড়ানোর প্রত্যয় অদম্য এসব নারীদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, টিএনটি কলোনি মাঠ, করাইল বস্তি, ঢাকা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় রাতভর কেঁপেছে তেহরান সহ ইরানের বিভিন্ন শহর। আবাসিক এলাকায় ভয়াবহ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। পাল্টা হামলা চালিয়েছে ইরানও। এরই মধ্যে যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও যুদ্ধ কখন শেষ হবে তা ঠিক করবে ইরান বলে জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড IRGC। রাতভর তেহরান ও ইস্পাহান সহ বড় বড় শহরগুলোতে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইউনেস্কো স্বীকৃত একটি প্রাচীন প্রাসাদও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানও। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি দিয়েছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে বাহরাইন, সৌদি আরব, কুয়েত, কাতার ও তুরস্ক। পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যেই যুদ্ধ শিগগিরই শেষ হবে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপও করেছেন ট্রাম্প। যুদ্ধবন্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, সংঘাত কবে বন্ধ হবে তা ঠিক করবে তেহরান। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা হবে নয় বলে আবার জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমরা এমন এক আগ্রাসনের মুখোমুখি হয়েছি যা সম্পূর্ণ অবৈধ। আমাদের উপর জোর করে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। ইরানের পাশাপাশি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননের দক্ষিণে হামলা চালিয়েছে। এতেও কয়েকজন নিহত হয়েছেন। পাল্টা ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে রকেট হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। নাদিম মারজান, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যেই জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে 14 জাহাজ। এর মধ্যে শুরু হয়েছে খালাস। ভারত থেকেও পাইপলাইনে আসছে ডিজেল। পাম্পে অহেতুক ভিড় না করার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। এদিকে গ্রিন এনার্জি খাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ আগ্রহের কথা জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত।
মধ্যপ্রাচ্যের সংঘাতে জ্বালানি নিয়ে উদ্বেগের মধ্যে আসার আলো। চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ডিজেল, এলপিজি ও এলএনজি বহনকারী 14টি জাহাজ। এর মধ্যে 2টি জাহাজে আসা 57,000 মেট্রিক টন ডিজেল খালাসও শুরু হয়েছে। এছাড়া 12টি জাহাজ থেকেও খালাস হচ্ছে এলপিজি ও এলএনজি। এর মধ্যে খালাস শেষের পথে 5টি জাহাজের জ্বালানি। ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে আসছে 5,000 মেট্রিক টন ডিজেল। রোববার ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন দিয়ে আগামী 4 মাসে বাড়তি 50,000 মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দেন অর্থমন্ত্রী। এর দুদিনের মধ্যেই দেশে পৌঁছালো ডিজেল। নিজস্ব মজুদ ক্যাপাসিটি রয়েছে। মঙ্গলবার সচিবালয় ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, চলতি মাসে জ্বালানি নিয়ে কোনো সংকট নেই। এপ্রিল ও মে মাসে সরবরাহ ঠিক রাখতে আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে সরকার। বর্তমানে বাংলাদেশে জ্বালানি কিংবা বিদ্যুতের কোনো সংকট নেই। গত সপ্তাহের 5 দিন কার্যত 2 থেকে 3 গুণ কিন্তু জ্বালানি সরবরাহ করেও কিন্তু আমরা মানুষের উদ্বেগ উৎকণ্ঠা অনেক ক্ষেত্রে কমাতে পারিনি কিংবা কমেনি। এখন এই তেলের জন্য বিকল্প উৎস হিসেবে আফ্রিকান কান্ট্রির সাথে আমরা কথা বলছি, আমরা ইউএস এর সাথে আমরা কথা বলছি। সংকট না থাকলেও অসাধু চক্রের তৎপরতা নিয়ন্ত্রণে রেশনিং করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। পাম্পে অহেতুক ভিড় না করারও আহ্বান তার। কেউ কেউ তো অসাধু পন্থায় সহজে অর্থ আয় করবার জন্য তারা সংরক্ষণ করছে 10,000 লিটার, 5,000 লিটার, এগুলো উত্তোলন হচ্ছে না হচ্ছে, তো সেগুলো ডিসকারেজ করবার জন্য তো আমরা এটা করছি। আর যার প্রয়োজন এটা তারা পাচ্ছেন। এদিকে জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর চীনের রাষ্ট্রদূত জানান, দীর্ঘমেয়াদী গ্রিন এনার্জি খাতে বিনিয়োগে আগ্রহী বেইজিং। বাংলাদেশের সমসাময়িক সমস্যার সমাধানের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানান চীনের রাষ্ট্রদূত। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংবিধানের বাইরে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের সুযোগ নেই বলে মন্তব্য করে তিনি বলেন, জুলাই সনদ নিয়ে যতটুকু রাজনৈতিকভাবে সমঝোতা হয়েছে ততটুকুই বাস্তবায়ন হবে। সন্ধ্যায় রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভায় কথা বলেন মন্ত্রী। আইনের দায়রার মধ্যে থেকে কথা বলতে চাচ্ছি। আলোচনা হয়েছে বিভিন্ন সমাবেশে, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে একরকম আলোচনা, তাদের বন্ধু রাজনৈতিক দলের পক্ষ থেকে আরও একটি আলোচনা। বলা হয়েছে যারা জুলাই জাতীয় সনদ স্বীকার করে না, গণরায় মানে না, তারা প্রত্যাখ্যাত হবে ইত্যাদি ইত্যাদি, আবার রাজপথে যাবে। জুলাই জাতীয় সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারাবদ্ধ। এটা রাজনৈতিক সমঝোতার দলিল, আমরা স্বাক্ষর করেছি। বরং যারা সমালোচনা করছে তারা স্বাক্ষর করেছে এই গত কয়েকদিন আগে। সাবেক এক প্রসিকিউটরের অডিও ফাঁসে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সব প্রসিকিউটরকে নিয়ে বৈঠক শেষে চিফ প্রসিকিউটর বলেন, অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে সবকিছু খতিয়ে দেখা হবে। আনুষ্ঠানিক অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে সাইবুমের বিরুদ্ধে। যদি কোনো ফর্মাল এলিগেশন আমার কাছে আসে, আইনানুগভাবে আমার যতটুকু ক্ষমতা আছে আমি তা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আমার পিরিয়ডে, আমার কর্মকালে কোনো প্রসিকিউটর যদি তার বিরুদ্ধে বিন্দুতম কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, সাবস্টেন্টিভ কোনো অভিযোগ যদি আমি পাই, আমি তাকে স্পেয়ার করব না। রাজধানীতে জমে উঠেছে ঈদ কেনাকাটা। উৎসবমুখর পরিবেশে নতুন কালেকশনে আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা। ঈদ কেনাকাটার খবর জানাতে রাজধানীর আজিজ সুপার মার্কেটে আছেন সহকর্মী তাসনিয়া নিশাত মিম। সরাসরি যাচ্ছি তার কাছে। মিম, বুদ্ধিবৃত্তিক চর্চা ও সৃজনশীল মানুষদের কিন্তু আনাগোনা এর আগে ঘটেছে রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেট, এবং একসময় এটি বইয়ের দোকান থাকলেও গত কয়েক বছর ধরে কিন্তু আমরা দেখছি এটি কিন্তু এখন পরিণত হয়েছে পোশাকের দোকানে। এবং আমরা যেমনটি জানি যে ঈদের কিন্তু আর মাত্র 10 থেকে 11 দিন বাকি রয়েছে, এবং এই সময়টির মধ্যেই কিন্তু ঈদের আনন্দকে পুরোদমে উদযাপন করতে ক্রেতারা কিন্তু ভিড় করছেন রাজধানীর আজিজ সুপার মার্কেট। এবং একটু জানিয়ে রাখি যে এই শপিং মলে কিন্তু বরাবরের মতোই ভিড় বেশ খানিকটা কম থাকে, এবং যে সকল ক্রেতারা আসলে ভিড় এড়িয়ে স্বাচ্ছন্দ্যে পোশাক কিনতে পছন্দ করেন তারাই কিন্তু মূলত এই আজিজ সুপার মার্কেটটিতে এসে থাকেন। এবং বিশেষ করে এই আজিজ সুপার মার্কেটের পোশাকগুলোর বিশেষত্ব হচ্ছে যে এখানে দামগুলো ফিক্সড থাকার ফলে এখানে ক্রেতারা কিন্তু দামাদামির কোনো ঝামেলা ছাড়াই তাদের কাঙ্ক্ষিত পোশাকগুলো কিনতে পারেন। তো এই কারণে কিন্তু ক্রেতারা এই আজিজ সুপার মার্কেটে ভিড় করে
করে থাকেন বলে কিন্তু আমরা দেখেছি। এবং আজ কিন্তু আজিজ সুপার মার্কেট অন্যান্য সময়ে, বছরের অন্যান্য সময়ে মঙ্গলবার আজিজ সুপার মার্কেট কিন্তু সাপ্তাহিক ছুটির দিন থাকে, কিন্তু ঈদকে কেন্দ্র করে তারা কিন্তু মঙ্গলবার দিনও খোলা রেখেছে আজিজ সুপার মার্কেট। এবং আমরা ইফতারের পর এখানে উপস্থিত হয়ে যেটা দেখতে পেরেছি যে ক্রেতার সংখ্যা কিছুটা কম, যেহেতু ইফতার পরবর্তী সময়, এবং এই কারণে কিন্তু ইফতার পরবর্তী সময় হওয়ার কারণে ক্রেতারা কিছুটা কম আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বিক্রেতারা যেটি বলছেন যে আরও কিছুক্ষণ পর থেকে কিন্তু শুরু হবে ক্রেতাদের মূল আনাগোনা। তো এই আজিজ সুপার মার্কেটের আসলে পোশাকের বিশেষত্ব হচ্ছে যে যারা আসলে তাঁত, সুতি, লিনেন সহ কিছুটা আরামদায়ক পোশাক পছন্দ করেন, এবং আমরা যেমনটি জানি মার্চ মাসে ঈদ হওয়ায় আসলে তাপমাত্রা কিন্তু কিছুটা বেশি থাকবে, যার জন্য আসলে সেই চিন্তাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ফ্যাশন হাউসগুলো তাদের পোশাকে কিন্তু সুতির কিছুটা আদলে তাদের পোশাকগুলো কিন্তু তৈরি করেছেন। এবং এই কারণে আসলে যারা আসলে সুতির পোশাক কিনতে পছন্দ করেন তারাই কিন্তু ভিড় করছেন এই আজিজ সুপার মার্কেটে। তো রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেট থেকে ঈদ কেনাকাটার এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে, জানছিলাম ঈদ কেনাকাটার খবর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মেসেজটা যখন আসছে আপনি বিশ্বাস করবেন না, আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। ঈদের চিকে অনেক বেশি আনন্দ পাইতেছি। স্বপ্নের বাস্তবায়ন শুরু, ফ্যামিলি কার্ড পেয়ে ঈদ আনন্দ। 5 বছরে পাবেন 4 কোটি নারী। বৈশ্বিক কারণে সময় লাগলেও সব প্রতিশ্রুতি পূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর। তেহরানের রাতভর বোমাবর্ষণে নিহত 40। দ্রুত যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প, পুতিনের সঙ্গে ফোনালাপ। যুক্তরাষ্ট্র নয় সিদ্ধান্ত নেবে ইরান, হুঙ্কার বিপ্লবী গার্ডের। এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের ভবিষ্যৎ ঠিক করবে সংসদ। এই ছিল সন্ধ্যার সময়।